28 তারিখ এই জবাব দেবেন। তবে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার। আমি বিষয়টা একটু জানিয়ে রাখি হাউসের মধ্যে, যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রীর সুবিধা। ঘটনাটা হলো গত শুক্রবার দিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, ককবরকের যে সাবজেক্ট, এই সাবজেক্টে আমি যতটুকু জানি ত্রিপুরায় যে ককবরক নিয়ে যারা পড়াশোনা করেন, বাঙালিরা করে থাকে, ইহাজিও করার একটা উদাহরণ পেয়েছি, যারা ত্রিপুরা পড়েই থাকে, তারা যে স্ক্রিপ্টটা ব্যবহার করছে গত বছর কি বছর ধরে, লাস্ট 5-6 ইয়ার্স, এই স্ক্রিপ্টটা হচ্ছে আইদার ইউ রাইট ইন বেঙ্গলি or you write in Roma or দেবনাগরীতে লিখলেও কেমন কোনো সমস্যা নেই। হঠাৎ করে দেখা গেল যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটা দিনে ইনভিজিলেটর বা ভেনিউ সুপারভাইজার সেখানে গিয়ে বলেছে যে বাংলা হরফ ছাড়া দেবনাগরী বা ইংরেজিতে বা রোমান হরফে যারা লিখবে তাদের কিন্তু পরীক্ষার খাতা দেখা হবে না। And due to this fact, যারা ছোটকাল থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, বনস্থলীতে যারা পড়াশোনা করেছে, পড়ে যারা ত্রিপুরায় এসছে, দেবনাগরী বা ইংরেজিতে না লিখতে পেরে অনেকে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে দিয়েছে। তো এখন সেই ছাত্রছাত্রীদের জন্য কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ রেখে যাব, 28 তারিখ জবাব দেবেন, কিন্তু এই ছাত্রছাত্রীদের জন্য যেন পুনরায় পরীক্ষার ব্যবস্থা হয়, তাদের যে চয়েসটা, যে স্ক্রিপ্টটা, সেই স্ক্রিপ্টে যেন হয় তার ব্যবস্থা করুন। এবং ফর ইউর ইনফরমেশন স্যার, in Tripura University, also in the colleges, there is no problem of script. যারা বাংলায় লিখছেন আর লিখছেন, রোমানে যারা লিখছেন, so they have no problem. কিন্তু হঠাৎ করে এই যে ঘটনাটা হলো, why it has happened, আমি জানি এই হাউসের মধ্যে এই স্ক্রিপ্টের ব্যাপার নিয়ে মাননীয় তৎকালীন বিরোধী দলনেতা, আজকে তিনি মাননীয় মন্ত্রী, উনিও সরব ছিলেন আমাদের সাথে যে বাংলার পাশাপাশি যদি রোমান স্ক্রিপ্টে কেউ লিখতে চায় তা আপত্তি কোথায়। মাননীয় সদস্য গোপাল বাবু আছেন, বিরোধী সিনহা আছেন, অনেকেই ছিলেন সেই সময়টাতে। এবং হঠাৎ করে এই ঘটনায় অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাবো, ঘটনার যেন সঠিক তদন্ত হয় এবং দোষীদের যেন সাসপেনশন করা হয় এবং পুনরায় পরীক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য